বালবীরের বয়স 55 বছর হয়ে গেছিল, আর তার 3জন ছেলেই এখন যুবক হয়ে গেছিল। কিন্তু 3জনের কাছেই কোনো কাজকর্ম ছিল না। বালবীর ভাবতে শুরু করে যে ও নিজের ছেলেদেরকে নিজের সম্পত্তি না দিয়েই তাদেরকে কোনো কাজ দিয়ে দিক, যাতে তারা পরিশ্রম করা শিখতে পারে। বাবা, এখন আমি বুড়ো হয়ে গেছি, সেই জন্য আমি চাই যে তোমাদের 3জনকে কিছু ব্যবসা হাতে তুলে দিই, যাতে তোমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে যেতে পারো। বালবীরের এই কথা শোনার পর তার 2জন ছেলে খুব খুশি হয় যে বাবা ওদের 2জনকে ব্যবসা দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ছেলে অধিবীর এই কথায় সহমত হলো না। এ কি বাবা, যখন তোমার কাছে এত সম্পত্তি রয়েছে তাহলে আমাদের কাজ করার কি দরকার বলো তো? তুমি তোমার সম্পত্তি আমাদের 3জনের মধ্যে ভাগ করে দিয়ে দাও, তাহলেই ঝামেলা মিটে গেল। না, আমি এটা কখনোই করব না, বুঝেছ? যদি আমি তোমাদেরকে সমস্ত সম্পত্তি দিয়ে দিই তাহলে তোমরা আর কখনো পরিশ্রম করতে শিখবে না। আর এমনিতেই অন্যের পয়সায় তোমরা কতদিন পেট চালাবে? হ্যাঁ, কখনো না কখনো তো নিজেদেরকে কাজ করতেই হবে, ঠিক কি না? ঠিক আছে, তুমি যখন এটাই ঠিক করে নিয়েছো তাহলে বলো যে তুমি আমাদেরকে দিয়ে কোন ব্যবসা করাতে চাইছো। আমি তোমাদের 3জনকে 20টা করে মুরগি কিনে দেব, ঠিক আছে? আর তোমরা মুরগির ফার্ম করবে। এই কথাটা শোনার পর অধিবীর আরও উদাস হয়ে যায়। ও বুঝতে পারছিল যে তার বাবা তার জন্যে কোনো কারখানা বানানোর কথা ভেবেছে হয়তো। এই কাজে তো অনেক পরিশ্রম করতে হবে। আরে এমন কোনো কাজ দাও না যেটা সহজে করতে পারবো। আরে পরিশ্রম কাজ, সেই জন্যই তো এই কাজটা তোমাকে দিয়েছি। তোমাদের 3জনেরই বয়স এখন 30 পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা বেকারই রয়েছ। মুরগি ফার্ম চালালে পরে অন্ততপক্ষে পরিশ্রম করতে তো শিখবে। এখন বালবীর নিজের 3জন ছেলেদের মধ্যে প্রত্যেককে 20টা মুরগি কিনে দিয়ে দেয়, আর সবাইকে মুরগি রাখার জন্য একটা একটা করে লোহার জালিও দিয়ে দেয়। মনে হচ্ছে বয়সের সাথে সাথে বাবার মাথাটা কাজ করা একেবারেই বন্ধ করে দিয়েছে। সমস্ত সম্পত্তি সমান সমান ভাগ করে 3জনকে দিয়ে দিত, তাহলেই তো কি আর ঝামেলা হতো? কি জানি কোত্থেকেই ফালতু একটা ঝামেলা আমাদের মাথায় তুলে দিল। অধিবীর খুব খারাপ মনে মুরগি আর লোহার জালি নিয়ে নেয় আর খাবার খাওয়ার জন্য চলে যায়। আজকে তো খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কাল থেকে আবার মুরগিদের সেবা করতে হবে আমাদের। অধিবীর নিজে তো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর ও নিজের মুরগিদেরকে দানা দেওয়া ভুলেই যায়, আর তার মুরগিরা পুরো রাত খিদে পেটে থাকে। পরের দিন সকালেও সে দেরি করে ওঠে। উঠে পড় বাবু, তোর মুরগিরা তো চিৎকার করে করে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে। ওদেরকে কিছু দানা আর জল দিয়ে দে, নয়তো চিৎকার করে করে আমার কান খারাপ করে দেবে। হ্যাঁ, গিয়ে দেখছি যে কি ঝামেলা হলো। অধিবীর জালির কাছে পৌঁছে যায়। তখন দেখতে পায় যে মুরগিরা খিদের চোটে খুব কষ্ট পাচ্ছে। ও তাদের জন্য কিছু দানা নিয়ে আসে। ক্ষুধার্ত হওয়ার কারণে মুরগিরা ওই দানা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। জানি না কোন জন্ম থেকে এরা খেয়ে নেই, এক ঝটকায় এত দানা খেয়ে ফেললো এগুলো। যদি এইভাবে চলতে থাকে তাহলে এই মুরগিগুলো আমাকে খুব সহজেই ফকির করে দেবে। অধিবীরের 2জন ভাই নিজের মুরগিদেরকে সময় সময় মতো দানা আর জল দিয়ে দেয়, যার কারণে তাদের মুরগিরা প্রত্যেক দিন ডিম দিতে শুরু করে। কিন্তু অধিবীরের মুরগিরা সঠিক খাবার দাবার না হওয়ার কারণে সপ্তাহে মাত্র 1 দিন ডিম দেয়। বাবা আমাকে সম্পূর্ণ ঠকিয়েছে। যে মুরগিগুলো প্রতিদিন ডিম দেয় সেই মুরগিগুলোকে ছোট ভাইদের দিয়ে দিয়েছে, আর এক সপ্তাহে যে মুরগিগুলো ডিম দেয় সেটা আমার কাঁধে চাপিয়েছে। এখন এদের নিয়ে কি করব আমি? এখন অধিবীরের 2জন ছোট ভাই নিজের মুরগির ডিম বিক্রি করতে শুরু করে, যার থেকে 2জন ভাই প্রত্যেক দিন টাকা রোজগার করে। এটা দেখে তাদের মাও প্রচণ্ড খুশি হয়। এরা ভালো মাথা লাগিয়েছে, বাড়িতে বেকার বসে থাকা ছেলেদেরকে পরিশ্রমের কাজ দিয়ে দিয়েছে, আর ওরা ভালো টাকাও রোজগার করছে। পরিশ্রমের পরিশ্রম আর রোজগারের রোজগার। 2জন ভাই তাড়াতাড়ি ডিম বিক্রি করে খুব পয়সা রোজগার করছিল, কিন্তু অধিবীরের কাছে সপ্তাহেই জমা হতে পারত ডিম।
ওই দুজন ভাইয়ের সফলতা দেখার পর খুব ঈর্ষা করতে শুরু করে। আমার মুরগিগুলো ডিমই দিচ্ছে না, নিশ্চয়ই এর মধ্যে ছোট ভাইদের কোনো ষড়যন্ত্র আছে। কিন্তু আমিও কিছুতে কম যাই না, আজকে রাত্রে সব কিছু গন্ডগোল করে দেব। যেই মাত্র রাত হয় আর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, এটাই হলো সঠিক সময়, এবার দেখাবো আমি আমার খেলা। অধিবীর নিজের অংশের 10টা মুরগি একটা ভাইয়ের জালিতে রেখে দেয়, আর ওখান থেকে প্রত্যেক দিন ডিম দেয় সেরকম মুরগি নিজের জালিতে নিয়ে চলে আসে। আর তার সাথেই নিজের অন্যান্য 10টা মুরগি অন্য ভাইয়ের জালিতে রেখে দেয়, আর ওখান থেকেও 10টা ভালো মুরগি নিজের জালিতে নিয়ে আসে। এই হয়ে গেছে মুরগিদের অদল বদল। এমনিতেই সব মুরগিগুলো তো একই রঙের দেখতে, কেউ কিছু জানতেই পারবে না যে আমি মুরগি অদল বদল করেছি। মুরগিদের অদল বদল করার পর অধিবীর নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে ও অনেক দেরি করে ওঠে। এবার থেকে আমিও প্রতিদিন ডিম গুনতে থাকবো আর বাজারে গিয়ে ডিম বিক্রি করে বেশ অনেক পয়সা রোজগার করব। অধিবীরের চুরি করা মুরগিদেরকে সময় মতো খাবারের ইচ্ছে হতো, আর দানা না পাওয়ার কারণে ওরা লোহার জালিকেই খেতে শুরু করে দেয়, যার কারণে তারা লোহার ডিম দিয়ে দেয়। যখন অধিবীর জালির কাছে পৌঁছায় তখন সে লোহার ডিম দেখে অবাক হয়ে যায়। এ কি, এই মুরগিগুলো তো লোহার ডিম দিচ্ছে। মনে হচ্ছে আমার দুজন ভাই লোহার ডিম বিক্রি করেই এত পয়সা রোজগার করে ফেলেছে। অধিবীরের মাথায় একটা আইডিয়া আসে যে সে এই লোহার ডিমগুলোকে লোহারের কাছে বিক্রি করে দেবে, আর সে লোহারের সাথে কথা বলার জন্য তার কাছে চলে যায়। আরে কেমন আছো লোহার দাদা? আরে আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, কাজ টাজ কিছুই চলছে না সেরকম, কেমন আর থাকবো। মনে হচ্ছে তুমি খুব রেগে রয়েছো, কিন্তু আমি তোমার এই রাগ এখনই শান্ত করে দেব। আমার কাছে এমন জিনিস আছে যার ফলে তুমি আর আমি দুজন মিলেই বেশি পয়সা রোজগার করতে পারি। আরে এরকম হেয়ালি করে কথা বলো না তো তুমি, যা বলতে চাও পরিষ্কার করে আমাকে বলো। আমার কাছে 20টা মুরগি রয়েছে যারা প্রতিদিন লোহার ডিম দেয়। তুমি ওই লোহার ডিমগুলোকে গলিয়ে লোহা বিক্রি করো, আর তার থেকে যা পয়সা রোজগার করবে তার অর্ধেকটা আমাকে দিয়ে দাও। সকালবেলায় কি তুমি শুধু আমাকেই পেলে বোকা বানানোর জন্য? আরে এমন কোনো মুরগি থাকতে পারে নাকি যে লোহার ডিম দেবে? আরে হ্যাঁ, আমার মুরগি দেয় তো। আমার কথা বিশ্বাস করছো না তো? না, কখনোই করব না। আর তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। একে আমার কাজ ঠিকঠাকভাবে চলছে না, তার উপর তুমি আমার সকালবেলাতেই মাথা খাচ্ছ। দেখো, আমি কিন্তু মিথ্যে বলছি না, আমার কাছে সত্যিই 20টা মুরগি রয়েছে, আর সব কটা মুরগি লোহার ডিম দেয়। তোমাকে বিশ্বাস করানোর জন্য আমি যে কোনো শর্ত রাখতে রাজি আছি। বলো, তুমি যা বলবে আমি তাতেই রাজি। যদি এই কথাটা সত্যি না হয় তাহলে তোমার কাছ থেকে 20টা মুরগি আমাকে দিতে হবে। এই শর্তে তুমি রাজি আছো তো বলো? হ্যাঁ, একদম রাজি আছি আমি। কিন্তু এই সব কিছু আমি নিজের চোখে দেখতে চাই। তুমি তোমার মুরগিগুলোকে এখানে নিয়ে এসো তো। ওরা যদি লোহার ডিম দেয় তাহলে সেই ডিমগুলোকে আমি ভালো দাম দিয়ে কিনে নেব, আর যদি এমনটা না হয় তাহলে সমস্ত মুরগি শর্ত হিসেবে আমার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি মুরগিগুলো নিয়ে আসছি। অধিবীর নিজের বাড়িতে চলে যায় আর ওখান থেকে নিজের সমস্ত মুরগি নিয়ে চলে আসে। লোহার সেই মুরগিগুলোকে নিজের কাছে রাখা একটা জালিতে রেখে দেয়। মুরগিদের খিদে পেয়েছিল, সেই জন্যে তারা আওয়াজ করতে শুরু করে। আরে খিদে ছটফট করছে ওরা, ওদের জন্য দানা নিয়ে এসো, যাও। লোহার দোকানে চলে যায় আর ওখান থেকে মুরগিদের জন্য দানা কিনে আনে আর জালিতে ফেলে দেয়। ক্ষুধার্ত হয়ে থাকার কারণে সমস্ত মুরগিরা দানা খেয়ে নেয়। মনে হচ্ছে তুমি ওদেরকে খাবার খাওয়াও না। তুমি দেখো না খিদে ওরা কত খাবার একসাথে খেয়ে ফেললো। অধিবীর এখন মুরগিদের ডিম দেওয়ার অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মুরগিরা ডিম দিয়ে দেয়। এবার যাও যাও, গিয়ে লোহার ডিমগুলো তুলে নাও, যাও। লোহার জালির কাছে যায় আর দেখতে পায় যে সমস্ত মুরগিরা লোহার বদলে বাকি মুরগিদের মতোই সাধারণ ডিম দিয়েছে। আর এগুলো তো লোহার ডিম নয়। এবার তুমি তোমার সব মুরগি শর্ত হিসেবে হেরে গেলে কিন্তু। আরে এটা কি করে হতে পারে? কালকেই তো ওরা লোহার ডিম দিয়েছিল। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার বাড়িতে চলুন আপনি। আমি কোথাও যেতে বাড়া পারবো না। পরিরোল কন দেন, এখন তুমি এখান থেকে চলে যাও। আর এই মুরগিগুলোকে সারা জীবনের মতন ভুলে যাও। এখন এগুলো আমার,
মুরগিরা চলে যাওয়ার কারণে অধিবীর খুব দুঃখী হয়ে ওঠে, কারণ এই সব কিছু তার লোভ আর আলসী হওয়ার কারণেই হয়েছে। ও বাড়িতে চলে আসে, তখন দেখতে পায় যে মুরগিগুলো সে নিজের ভাইয়ের জালিতে রেখেছিল ওরা সবাই এখন প্রত্যেক দিন ডিম দিচ্ছিল। তোর সমস্ত মুরগি কোথায় চলে গেল? আর এই জালিটা কে কেটেছে? সমস্ত লোহা শেষ করে ফেলেছে। অধিবীর খুব ধ্যানপূর্বক জালি দেখে, তখন ও বুঝতে পেরে যায় যে জালি মুরগিরা খিদের চোটে খেয়েছে। ও নিজের ভুল বুঝতে পেরে যায় আর ও সমস্ত কথা নিজের বাবাকে গিয়ে বলে। আমাকে ক্ষমা করে দাও বাবা, এরপর থেকে আমি আর কখনো লোভ করব না, আর তার সাথে কঠোর পরিশ্রম করব। বাবা তাকে ক্ষমা করে দেন আর তাকে নতুন মুরগি কিনে দিয়ে দেন, যেগুলোকে ও এখন পরিশ্রম করে পালন পোষণ করে।